29 এটা নিয়ে 29 বার হবে, 29 বারেই খেলেছি। 29 বারে খেলেছেন? হ্যাঁ, প্রথম থেকেই খেলেছি। এই বা কিরকম পরাজয় গোটা আপনার জানেন না? দুবার পরাজয় আছে। কি আশা রাখবে আমাদের দর্শকরা? আসরে দেখো, আমি প্রথম থেকেই বলি, যদি কাড়ায় মাথা দেয় তাহলে দর্শককে আমরা লড়াই দেখাবো, আর যদি কাড়ায় মাথা না দেয়, দেখো ওটা বিশ্বাস নাই। নাই, হ্যাঁ, যদি মাথা দেয় আমরা দর্শককে লড়াই দেখাবো। ঠাকুরকে ওটা আগে বলা, হ্যাঁ, বড় মাঠও যেমন হয়, বেশি লোক যেমন মাঠে না থাকে। হ্যাঁ, ওনাদের তো মনে হয় ওই ক্ষেতটাই হবে। হ্যাঁ, ক্ষেতটাই হবে। ক্ষেতটা অনেক বড় ক্ষেত বটে। যেটা আগেবার হয়েছিল সেই। হ্যাঁ, হ্যাঁ। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। তো যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন মালিকের সাক্ষাতে আছি আর কোন আসরের ভিডিও হতে চলেছে। তো যাক, আমাদের সুনাম ধন্য রসিক ইনার কাছ থেকে দু এক কথা তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা। আমার নাম মহাদেব মাহাতো, গ্রাম মানিকডি, পোস্ট শীতলা, থানা টামনা, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনাকে তো সকলেই জানে আমাদের সুনাম ধন্য মালিকের রসিক হিসাবে। হ্যাঁ, শত্রুঘ্ন বাবুর রসিক হিসাবে। হ্যাঁ। তো এখন কাড়া বর্তমানে কিরকম আছে? কাড়া এখন ভালো হয়েছে মোটামুটি। আর আপনার কাড়া ঠিকই আছে না? আমার কাড়া ভালো হয়েছে। আপনার কাড়ার খেলা কবে দেখেছে আমাদের দর্শকরা? এবারে দেখতে পাবো পোষের 21-এ। 21 পোষ গ্রামে মেলা ডাক দিয়েছি। গ্রামের মানে। তো ওখানে প্রাইস কত আছে? প্রাইস আছে 15,000 আমার নিজেরটাই। আচ্ছা। আমাদের 1 নম্বর আছে 51,000, 2 নম্বরে 31,000, 3 নম্বর আছে 25,000, 4 নম্বরে আছে 15,000, 5 নম্বরে আছে 15,000, 6 নম্বরে 10,000, 7 নম্বরে 10,000। 1 নম্বরে কোন মালিকের বটে আপনাদের? আমাদের 1 নম্বরে ভোলানাথ মাহাতো, আমাদের নিচ দিকে বটে। ওইটাতে নাম পড়েছে একান্ত? ওইটা কনফার্ম হয়ে গেছে, থানার নিত্যলাল মাহাতো, আশা থানা। ওই যেটা ভূদেব মাহাতোর সাথে হয়েছিল সেই কাড়া? হ্যাঁ, সেই খেলাটার আরেকটা জোড় আছে আর কি। সেইটা ওইটার সাথে হয়েছে? হ্যাঁ, ওটা এখন লাগনি হয়েছে। ওটাই প্রায় জানিয়েছে, 8-9 জায়গা লাগিয়েছে। সুনাম ধন্য যে কাড়াটা শত্রুঘ্ন বাবুর কাড়া, হ্যাঁ, ওই কাড়া আমাদের দর্শকরা আর কবে খেলা দেখবে? ওটা মাঘের 3 দিনে। মাঘের 3 দিনে ডোমেশ্বর আসর বুলেট ঠাকুরের সাথে আমাদের জড় হয়েছে। প্রাইসটা কত ওটা? প্রাইজ আছে 51,000। কোনো অফার তো পারবো না? না, অফার তো পান বাগালি প্রাইজ। ভাগালে প্রাইস যা দেবে কোনাদের মনে ঠাকুরের যদি মনের ইচ্ছা হয় তাহলে দিলে দিতেও পারে। হ্যাঁ, ভাগালে তাহলে 51 পাওয়া। হ্যাঁ, যে ওখানে জোড়া পায় খুশি আছেন না? হ্যাঁ, ওটা খুশি হয়েছি। আর কাড়া কিরকম আগের মতনই তৈরি আছেন? কাড়া সবদিন রেখেই আছে। এখন বর্তমানে এই কাড়ার খেলা আমাদের দর্শকরা কতবার দেখলো আপনার হাতে, মানে যে লাগাইছেন? 29 এটা নিয়ে 29 বার হবে, 29 বারেই খেলেছি। 29 বারে খেলেছেন? হ্যাঁ, প্রথম থেকেই খেলেছি। প্রথম কোন আসরে? প্রথম গ্রামে হয়েছিল, ওই পাশাপাশি, মানে বামুর সাথে হয়েছিল প্রথম। ওদের গ্রামে একটা আসর ছিল সেইটাতে। আর আশা করছি এবারও খেলবেন? হ্যাঁ, এবারও খেলি। যতদিন তক কাড়া থাকবে বা আপনিও মানে চলশক্তি থাকবেন, আশা করছি খেলবেন না? হ্যাঁ, ততদিন খেলবো আর কি। এখন বুলেট ঠাকুর আসরে মোট কতগুলো খেলা বটে আপনি জানেন? 4টা বটে মনে হয়। 4টারই বটে। জোড়া করার সময় গেছিলেন? হ্যাঁ, গেছিলি। খেলছিলেন? হ্যাঁ, বুলেট ঠাকুর ঠিকই সম্মান করেছেন? হ্যাঁ, ঠাকুর ওটা দেখো সম্মান ভালো করেছে। ঠাকুর ভালো লোক। হ্যাঁ। এখন অনেক অনেক আসরে তো মোটামুটি লাগা হয়েছে 29 বার বলছেন, মানে কতবার জয়ী বা কিরকম পরাজয় গোটা আপনার জানেন? 2 বার পরাজয় হয়েছে। আচ্ছা, পরাজয় গেলে কোন কোন আসর? পরাজয় হয়েছে আমরা প্রথম কুয়ানিতে আদিত্যদার আসরে, আদিত্যদার কাড়ার সাথেই আর কি। আর পরে আমরা লড়াডি হেমন্ত মাহাতোর সাথে হারিয়েছি। তাহলে ওই দুটার পরে মানে আর খেলা পাইছেন? হ্যাঁ, ওই দুটার পরে অনেকবার খেলেছি আরো। হ্যাঁ। গ্রামে হয়েছে, গোলামারা হয়েছে, রাঙামাটি হয়েছে। তো এখন বর্তমানে আপনাদের লাস্ট খেলা কবে পাইছেন এই কাড়া? লাস্ট খেলা রাঙামাটি। রাঙামাটি মানে ওই বাবলু মাহাতো পাড়া থানা। ওইখানে আপনাদের কাড়া জয়ী? হ্যাঁ, ওখানে জয়ী হয়েছে। প্রাইসটা কত ছিল? প্রায় ছিল 51,000। প্রায় অনেকক্ষণ তো লাগেছিল মনে? হ্যাঁ, লাগিয়েছিল অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টার কাছাকাছি। হ্যাঁ, 17-20 মিনিট এমনি ঘটলই। হ্যাঁ। তো
এই আসরে কিরকম কি আশা রাখবে আমাদের দর্শকরা? আসরে দেখো, আমি প্রথম থেকেই বলি, যদি কাড়ায় মাথা দেয় তাহলে দর্শককে আমরা লড়াই দেখাবো, আর যদি কাড়ায় মাথা না দেয়, দেখো ওটা বিশ্বাস নাই, আর দাঁড়ালাদা জিনিসের বিশ্বাস নাই। হ্যাঁ, যদি মাথা দেয় আমরা দর্শককে লড়াই দেখাবো। তবে অনেক অনেক জায়গায় যাওয়া হয়েছে, মানে এখনো পর্যন্ত কাকুকে হাই নিঃশ্বাস করে না। না, নিঃশ্বাস করে নাই। হ্যাঁ, আর দর্শকরা বলে যাই ওই কাড়ার লড়াই যেটাই থাকে, পরাজয় হলেও লাগে কাড়াটা। হ্যাঁ, যেখানে গেলছে বিনা লাগিয়ে এখনো পর্যন্ত বিনা মাথা জুড়ে নাই। না, মাথা জুড়ে নাই পালা। হ্যাঁ, তাহলে আশা আছে যে মোটামুটি খেলা দেখে এবারও দর্শকের মন ভরবে। আশা করি তো মাথা দিলে দর্শকের মন ভরাবো। হ্যাঁ, আর যদি মাথায় না দিয়ে আগেই দাগ না ডেঙ্গেই পাড়ায়, তাহলে ফুরাইলে ওটা কি বলবো। যাই হোক, এখন মেলা কমিটির উদ্দেশ্যে আপনাদের কিছু বলার আছে কাড়া ছাড়াছাড়ির ব্যাপারে? উদ্দেশ্য কিছু নাই, যেমন ভালোভাবে লড়াই হয় ঠাকুরকে ওটা আগে বলা। হ্যাঁ, বড় মাঠও যেমন হয়, বেশি লোক যেমন মাঠে না থাকে। হ্যাঁ, ওনাদের তো মনে হয় ওই ক্ষেতটাই হবে। হ্যাঁ, ক্ষেতটাই হোক, ক্ষেতটা অনেক বড় ক্ষেত বটে। যেটা আগেবারে হয়েছিল সেই। হ্যাঁ, 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 ওটা অনেক বড় ক্ষেতেই বটে। হ্যাঁ, তাহলে যেমন ভিড় ভড়কটা না করে রাখে এই কাড়া, বাস, মানে এগুলা তো সেই স্মার্ট কাড়া নয়। হ্যাঁ, আপনি বুঝে নেবেন যে কাড়া কোন দিকে আছে। হ্যাঁ, তাহলে বেশি ভিড় ভড়কটা না থাকতে গেলে আমাদের দর্শকদেরও দেখতে সুবিধা দেখতে হবে। পাবে। হ্যাঁ, ওই একটা হ্যাঁ, দর্শকের অসুবিধা, নিজেদেরও অসুবিধা। কে বলবো একটু তাড়াতাড়ি আসবেন, ও 10টা সাড়ে 10টার মধ্যে ঠাকুর বলেছে। তার জায়গায় 11টা, মানে ঠান্ডার সময় বটে। হ্যাঁ, ওই ঠিক টাইমেই ছাড়বে। আপনারা ভালোভাবে আসবেন, ভালোভাবে যাবেন, ওইটাই আমার মানে আর কি ভালো। দেখ তাহলে এখানেও খেলা আছে শত্রুঘ্ন বাবুর নামে। তাহলে জোড়াটা কার সঙ্গে হয়েছে ওনাদের কমিটির পক্ষ থেকে? বুলেট ঠাকুর। বুলেট ঠাকুরের সঙ্গে। হ্যাঁ, বুলেট ঠাকুর। প্রাইজ আছে 51। প্রাইজ আছে 51,000। আপনারা আমাদের সুনাম ধন্য কাড়ার মালিক শত্রুঘ্ন বাবুর রসিকের সাক্ষাতে বুঝতে পারলেন মহাদেব বাবুর কাছে যে ইনাদের 3রা মাঘ যাচ্ছে কাড়া, সেটা আবার সুনাম ধন্য আসর, সেটা ডুমসল বুলেট ঠাকুরের কাছে ওনার সাথে হয়েছে জোড়া। প্রাইজ আছে 51,000 আড়া। তো অবশ্যই সেই দিন চোখে রাখবেন, অবশ্যই আপনারা পৌঁছাবেন। তো যাক, আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। বর্তমানে এখন শত্রুঘ্ন বাবুর কাড়া কি রকম তৈরি আছে খেলার জন্য তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। রইতে পারো কে দেবর ধনী মান করব কেনে